হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এই যে এদিকে সন্ধ্যাবেলা বানিয়ে নিচ্ছি লাল চা আদা দিয়ে। তো চা বানানো হয়ে গেছে, আর এদিকে সাথে নিয়েছি টপ বিস্কুট। তো এই যে চা বিস্কুট সন্ধ্যাবেলা সবাই মিলে খেয়ে নিলাম। তো আজকে রান্নাবান্না কী কী করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটাকে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো যে এদিকে চা তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার চাও খাওয়া হয়ে গেছে। তারপরে এদিকে আমি ডালটা এখন সিদ্ধ বসিয়ে দিলাম, আর সাথে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা। তো এদিকে ডালটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি এদিকে আটাটাকে মেখে নেব। তো এই যে আটাটা এখন আমি মেখে নিচ্ছি। তো আটাটা মাখা হয়ে গেছে, আর তারপরে এদিকে কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এদিকে আমি আলুটাকেও এখন ভেজে নেব। তো এই যে আলুগুলো ছেড়ে দিলাম, তারপরে নুন হলুদ দিয়ে আলুটাকে আমি ভাজা করে নিচ্ছিলাম। আর যেহেতু একটু আলুটা বেশি পরিমাণে ছিল, সেই জন্য একটু ভেঙে ভেঙে গেছিলো। তো আর কি করা যাবে, তারপরে আলুটা ভাজা হয়ে গেলে আমি ওই কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা, তারপরে পাঁচফোড়ন, তেজপাতা এসব ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছিলাম, ভাজা ভাজা করে নিয়ে এদিকে সিদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দিয়েছিলাম সম্বারা। তো এই যে ডালটাও হয়ে গেল, আর এখন করব আমি রুটি। তো আটাটা তো মাখানাই আছে, এই যে এদিকে আমি বেলে ভেজে নিলাম রুটিটা। তো রুটি এই যে দেখো কী সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে রুটি, তো কি বলবো। তো এই যে রান্না বান্না হয়ে গেল। তো এই যে এদিকে আর আগের থেকে ভাত করে রাখা ছিল, আর এই যে ডাল করলাম, আলু ভাজা, রুটি, এই যে রাতের খাবার। আর তারপরে এদিকে কমলা লেবু খেয়ে নিলাম। তারপরে এদিকে পরে সবাই মিলে ভাত টাত খেয়ে নিলাম, ডাল আর আলু ভাজা। তো আজকের ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে